গল্প লেখার আগে পাঞ্জাবের শুরুটা কি গল্পের মতো হবে? লম্বা পথ পাড়ি দিতে হবে বহুদূর। গল্পের শুরুটা কি পাঞ্জাব জয় দিয়ে লিখতে পারবে, নাকি গুজরাট তাদের মুখ থেকে জয় ছিনিয়ে নেবে? আজকে কথা বলবো গুজরাট পাঞ্জাব নিয়ে। তো চলুন শুরু করা যাক। ইগো অনেক সময় মানুষকে ডোবায়, অনেক সময় মানুষের সর্বোচ্চটা বের করে নিয়ে আসে। শ্রেয়াস আয়ারের গল্পটাও এমন। কলকাতার হয়ে জিতেছেন শিরোপা, ছিলেন অধিনায়ক, কিন্তু কলকাতা তাকে ছেড়ে দিল, পাঞ্জাব টেনে নিল। বারবার ব্যর্থতায় ডুবতে থাকা পাঞ্জাবকে তুললেন ফাইনালে, বুঝিয়ে দিলেন তিনি পারেন, তিনি যে খাঁটি সোনা। পাঞ্জাব এবারও চাইবে তার উপর ভর করে সাফল্যের গল্প লিখতে। শক্তিশালী বোলিং, দুর্দান্ত ফিনিশার, সাথে দেশীয়দের মিশ্রণে এবারও ভালোই দল গড়েছে পাঞ্জাব। আর প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাট টাইটান্সের। তো ভাই লোক, কি অবস্থা? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। এবার আসি কামের কথায়। আইপিএল এ প্রথমবারে খেলতে এসে শিরোপা জিতেছে এমন দল একটি, সেটা হলো গুজরাট টাইটান্স। क्या क्या बात कर रहे हैं? আইপিএল এ সাইলেন্ট কিলার বলতে গেলে গুজরাটের নাম আসবেই। গুজরাটের সব থেকে বড় শক্তি ছিল তাদের টপ অর্ডার, তবে এবার ফিনিশিংয়ে গ্ল্যান ফিলিপস, জ্যাসন হোল্ডার রয়েছে। বোলিংয়ে রশিদ খান, মোহাম্মদ সিরাজ, তার সাথে কাগিসো রাবাদা। তার চেয়ে বড় কথা তাদের কোচ আশিস নেহরা, যে ঠান্ডা মাথায় পুরো খেলা চালায়। এবার আসি প্লেয়ার টু ওয়াচ আউটে। আমার নজর থাকবে শ্রেয়াস আয়ারের দিকে। আমি শ্রেয়াস আয়ারের ফ্যান। এর সাথে নতুন বলে মার্কো জনসন কেমন করে দেখতে হবে। আর গুজরাটের থেকে বাটলার, গিল, এই দুইজনেই গুজরাট অনেকটা ভরসা করে থাকবে। তবে আমি আশা করছি পাঞ্জাব এই ম্যাচ জিতে যাবে। তো আজকে এটুকুই। যত গ্যাঞ্জাম ক্যাচাল প্যাচাল সব নিয়ে কথা হবে কাল। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।